আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেলে যা দেখছেন যে ভালো মানের সবজির জন্য আমরা সঠিক মাত্রায় গাছের জন্য কি করতে পারি। আসলে ভালো মানের সবজি পেতে হলে আমাদের সবার প্রথমে আমাদের মাটিটা আগে রেডি করে তারপর আপনার যখন গাছটা হবে তখন আমাদেরকে সঠিক মাত্রায় গাছের খাবারটা দিয়ে যেতে হবে। তো আমার এই যে টমেটো গাছগুলো দেখতে পারতেছেন, এখানে কিন্তু টমেটো গাছগুলোতে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে টমেটো আসতেছে। আর এই গাছটা যেটা সেটাও মাশাআল্লাহ দেখেন, এই একটা গাছের মধ্যে এখানে কয়েকটা থোকা টমেটো, আবার এই পাশে কয়েকটা থোকা টমেটো আছে। তো আমার এই গাছগুলি কিন্তু আগে লাগানো ছিল, এখান থেকে অলরেডি 2টা টমেটো পেকেও গেছে, আপনার সাথে শেয়ার করা হয় নাই। তো এই টমেটোগুলি যদি আমার যে ওই পাশের যে গাছগুলো দেখছেন সেগুলো যদি থাকতো তাহলে কিন্তু এগুলির মতো এখন প্রায় খাওয়ার উপযুক্ত, পাকার উপযুক্ত হয়ে যেত। তো এখানে অনেকগুলি গাছ কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। তো টমেটোগুলো দেখে বুঝতেই পারতেছেন আলহামদুলিল্লাহ টমেটোর সাইজগুলি কীরকম আছে আর কতটা বড় বড়। তো এরকম ভালো মানের সবজি পেতে হলে আমি আমার গাছে যা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার সরিষার খোল ভিজানো পানি। এখন যেহেতু শীতকাল, এখন আমি গাছের জন্য এটাই ব্যবহার করি। আর যদি প্রয়োজন হয় গাছের মাটিতে কোনো রাসায়নিক দেওয়ার জন্য কিছুদিন আগে ফুরাডন একটা ওষুধ আমি গাছে দিয়েছিলাম টমেটো গাছে। এই যে দেখেন টমেটো গাছের আরেকটা রোগ, টমেটো যে নিচ থেকে এরকম কালো হয়ে যায়। তো এটা মাটির কারণেই হয়। তো এটা কি এই সমস্যাটা কি পানি বেশির কারণে কমের কারণে, সেই জিনিসটা আমি এখনও ভালো করে বুঝে উঠতে পারি নাই। তো আজকে যেহেতু দেখলাম এরকম হয়েছে, তো গাছে 2-1 দিন পানি একটু কম দিয়ে দেখব। কম বলতে আবার একবারে শুকিয়ে ফেলবো না, তো দেখি কি হয়। এখনও মোটামুটি মাটিটা আমার ভিজা আছে, কিন্তু মাটিটা ঝরঝরে আছে। তো ফুরাডন যে ওষুধটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিছিলাম কয়েকদিন আগে। সেই ওষুধটা সেটা রাসায়নিক সার, সেই ফুরাডনটা দিলে কিন্তু আপনার দেখা যায় গাছের যে রোগ পোকা, মাটিতে যে রোগগুলো থাকে সেগুলো কিন্তু, যে ছত্রাকগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যদি কেউ দেখতে চান কয়েকটা ভিডিও নিচে গেলেই দেখবেন, ট্যাগ ফুরান নামে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে মাটির যেই আপনার পোকামাকড় নষ্ট করতে হয় সেটা আর কি। আর এই যে দেখতেছেন আমি পাতাগুলো ছেটে দিতেছি, কারণ গাছে যখন প্রচুর পরিমাণে পাতা হয়ে যায়, টমেটো গাছ হোক, বেগুন গাছ হোক, যে কোনো গাছই হোক, টবের গাছে যদি প্রচুর পাতা হয়ে যায় তখন কিন্তু সেই পাতাগুলি আমাদের ছেটে ফেলে দিতে হয়। না দিলে দেখা যায় যে গাছের যে খাবারগুলো আছে অনেকটা পরিমাণে খাবার কিন্তু এই পাতাগুলি আপনার খেয়ে নেয়। কারণ পাতাগুলি যেহেতু বড় হইতেছে, খাবার না পেলে কিন্তু পাতাগুলি তেমন একটা বড় হয় না। তো পাতাগুলি যদি খাবারগুলো খেয়ে নেয়, দেখা যায় যে আমাদের গাছে যে ফলগুলো আসে সেগুলো কিন্তু মানে একটু বড় হইতে একটু সময় লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফুল কিন্তু এখানে ঝরে যাইতেছে। আমি এখানে পটাশ জাতীয় যে সারটা আছে সেটা আমি একবার ব্যবহার করছি, আবার করব। রাসায়নিক দিতে চাচ্ছি না, কারণ রাসায়নিকটা যদি দিই তাহলে তো বাজারটাই আমরা আনতে পারি। তো চেষ্টা করব আমি রাসায়নিক না, জৈব সারটা দিয়েই আমি এটা করার জন্য। তো এখানে আপনার কলার খোসা পানিটা ভিজিয়ে দিতে পারেন, আর হচ্ছে যে আলুর যে কোচল কাটা আছে সেটা ভিজিয়েও পানি দিতে পারেন, সেটার মধ্যে প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম আছে। তো এইভাবে করে যদি আপনারা একটু যত্ন নেন, সঠিক মাত্রায় যত্ন নেন, আর খাবারটা আমি প্রত্যেক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি যে খাবারটা যদি নিয়মিত আমরা দিয়ে যাই, যেহেতু টবের গাছ আপনার খাবার সীমিত থাকে, এই ফলগুলি বড় হওয়ার জন্য প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, গাছের প্রচুর শক্তির প্রয়োজন হয়। তো গাছ যদি প্রয়োজনীয় পুষ্টি না পায়, খাবার না পায়, তাহলে কিন্তু কোনো ফলই বড় হয় না, সেটা টমেটোই হোক আর আপনার অন্যান্য সবজি যাই হোক। তো এভাবে করে যদি যত্ন নেন, আশা করি গাছের অবস্থা ভালো হবে। তো এই যে আমি কয়েকদিন আগে একটা বেগুন গাছ নিয়ে ভিডিও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখছে, প্রায় এখন পর্যন্ত প্রায় 5,000-এর উপরে মানুষ দেখে ফেলছে আজকে 3 দিনে। তো আপনারা যদি চান বেগুন গাছের ভিডিওটা দেখে আসতে পারেন, নতুন যারা আছেন। আর এই যে এখানে দেখেন একটা ফুল দেখাইলাম ফার্স্ট টাইমে, সেটা কিন্তু পুরুষ ফুল। তো এরকম, আর যেটা ওই যে আপনার লাস্টে যেটা দেখালাম একটু মাথা বের করা, সেটা কিন্তু স্ত্রী ফুল। তো এটা যদি সঠিক মাত্রায় পরাগায়ন হয় তাহলে কিন্তু এই ফুলগুলো আমার ঝরবে না। আর যে পুরুষ ফুলটা দেখতে পারতেছেন সেটা কিন্তু অলরেডি আমার ঝরে পড়ে যাবে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে বেগুন গাছের ফুল ঝরে পড়ে যায়। তো বেগুন গাছের ফুল ঝরে পড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে এরকম পুরুষ ফুল আসা। পুরুষ ফুল যদি বেশি আসে গাছে, তো সেগুলো তো কখনোই টিকবে না। আর স্ত্রী ফুলও যদি আসে, সেগুলো যদি সঠিক মাত্রায় পরাগায়ন না পায়, সেগুলো কিন্তু ঝরে পড়ে যায়।
তো আরেকটা বিষয় হচ্ছে যে এক আপু আমাকে কমেন্ট জিজ্ঞেস করছেন যে আমি যেন থানকুনি পাতা কীভাবে লাগাই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো থানকুনি পাতা নিয়ে আর কি ভিডিও করব। তো আজকে আমার এই ভিডিওতে ছোট্ট করে আর দেখা দিতেছি যে এরকম থানকুনি পাতার একটা গাছ শিকড় সহ যদি আপনারা কোথাও থেকে কালেক্ট করতে পারেন বা কোনো নার্সারি থেকে আনতে পারেন, তাহলে এনে এইভাবে করে টবে লাগিয়ে দেবেন। 2-3টা গাছ এইভাবে যদি লাগিয়ে দিতে পারেন বা একটা গাছও যদি লাগিয়ে দেন, সেখান থেকে যদি ঠিকমতো একটু পানি দেন, গাছে একটু যত্ন নেন, দেখবেন কয়েকদিনের মধ্যে টব কিন্তু ভর্তি হয়ে যাবে। তো ওই যে দেখেন আমার পাশের ওই ছোট্ট টবের মধ্যে আপনার থানকুনি পাতা আছে, এই যে এখানে আছে। এখানে কিন্তু ছোট্ট একটা গাছ ছিল আমার, সেই একটা গাছ থেকে কিন্তু আজকে প্রায় 1.5 বছর যাবত আমার এগুলো এখানেই আছে। তো থানকুনি পাতা তেমন কোনো যত্ন নিতে হয় না, ওই আপনার যখন গাছে খাবার দিবেন তখন এটার মধ্যে একটু করে গাছে ওই যে সরষে খোল ভেজানো পানিটা দিয়ে দিবেন। এছাড়া আর কোনো থানকুনি পাতার কোনো যত্ন নিতে হয় না। তো আশা করি আপু বুঝে নিছেন যে থানকুনি পাতা কীভাবে লাগাইতে হয়। শুধু একটু শিকড় থাকলেই হবে, শিকড় থেকেই গাছ আপনার অটোমেটিক হয়ে যায়। তো আর এভাবে করে টুকটাক একটু, আর আমার এই যে শশা গাছটা এখানে কিন্তু আপনার এই যে 2টা শশা কিন্তু এখানে হয়েছে, কারণ এখান থেকে আরও 8টা শশা আমার নেওয়া হয়েছে। যেহেতু এখান থেকে 8টা শশা আমি নিয়ে নিছি, তো গাছটা অলরেডি অনেকটা নষ্ট হয়ে গেছে। গাছটা নষ্ট হওয়ার কারণে, গাছটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো সেহেতু এখানে আর কোনো ফল ধরবে না। তো এই সামান্য একটু গাছটার মধ্যে কিন্তু আমি প্রায় 3-4 থেকে 5 হাত গাছটা আমার আপনার এটা অলরেডি উঠছিল মাচায়। তো সেখান থেকে আমি 9টা-10টা শশা পারছি। তো আজকেও লাস্ট 2টা শশা ছিল, সেগুলো পেরে নিছি, আর গাছটা আজকে উঠেই ফেলছি, কারণ এটার মধ্যে আর শশা হবে না। তো এরকম করে আপনারা আর এই বেডগুলি যখন খালি হয়ে যাবে এখন, তখন সাথে সাথে আপনারা মাটিগুলি শুকাইতে দিয়ে দিবেন। আমিও শুকাইতে দিয়ে দেবো, সেটা আজকে ক্যামেরায় দেখালাম না। তো মাটিগুলি শুকিয়ে আপনারা, আমার এখানে মাটি তৈরি করার একটা ভিডিও আছে, আমি নর্মালভাবে কোনো পরিশ্রম ছাড়া নর্মালভাবে যেভাবে আমি মাটি তৈরি করি সেভাবে করে আপনাদেরকে দেখাইছি, যে অনেক কিছু দিয়ে বা অনেক কিছু করে যদি মাটিটা রেডি করা যায়, সেটাও করলে ভালো। জৈব যে আপনার কি বলে হাড় গুঁড়া, শিংকুচি, নিমখোল এগুলো দিয়ে যদি রেডি করতে পারেন সেটাও ভালো। তা আমি অত কিছু করি না, খুব কম মাটিতে আমি এগুলো দেই। তা আমি বেশিরভাগ সবজির খোসা আর হচ্ছে একটু চা পাতা দিয়েই কিন্তু আমি কিন্তু সবসময় মাটিটা রেডি করি। তো পিছনে আমার মাটি রেডি করার একটা ভিডিও আছে, কয়েকটা ভিডিও পিছনে গেলেই দেখতে পারবেন। নতুন যারা আছেন তারা আশা করি যদি প্রয়োজন হয় দেখে নেবেন। তো এরকম ফল সবজি কিন্তু আমি মোটামুটি এই যে আপনার গাছ থেকে কিন্তু কয়েকদিন পরপরই আমি হারভেস্ট করি। আজকে যেমন 2টা শসা নিলাম, কিছু আপনার পুঁই শাকের বিচুটি ছিল, সেই বিচুটি সহ কিছু এই যে বরবটি তো 2-3 দিন পরে আমি হারভেস্ট করতেছি, আপনার সাথে শেয়ারও করতেছি। তো যাই হোক, এই ছোটোখাটো টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তো সবাই লাইক করবেন, শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই আশা করি ভালো থাকবেন, বেশি করে গাছ লাগাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিওর যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো এরকম করে সবাই ছোট ছোট করে গাছ লাগাবেন, সবাই আশা করি উপকৃত হবেন। এই যেখানে আমি 2টা শসা, কিছু পুঁই শাকের বিচুটি আর আপনার কিছু বরবটি আজকে হারভেস্ট করলাম। তো সামান্য যত্ন আমরা যদি এরকম সবজি পাই, তাহলে তো মন্দ কিছু হয় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।